হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রীতি। তো আজকে তোমাদের প্রথমেই জানাই শুভ নববর্ষ। তো আজকের দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো নিম পাতা আর হলুদ বাটা। তো আমাদের এরকম নিয়ম আছে পয়লা বৈশাখের দিন নিম পাতা হলুদ বাটা মাখার জন্য। তাই ছোটোবেলা থেকে আমি নিম পাতা হলুদ বাটা এই পয়লা বৈশাখের দিন মেখে আসছি। তো আজকে দিনেও মেখে নিয়েছি অল্প করে। তারপর চলো আমার বাড়ির দুজন সদস্যকে ফার্স্ট মাখাবো। এটা দেখো কে, পোগো। আমি প্রথমেই পোগোকে মাখালাম। পোগো তো ঘুমিয়েই ছিল, কিন্তু দেখো কিছুই বলছে না। পোগোকে মাখিয়ে দিয়েছি, ও কেমন রিয়েকশান দিচ্ছে দেখো। পোগোকে মাখানোর পর আমি আর একজন আমার বাড়ির সদস্যকে মাখাবো। তো চলো দেখতে থাকো আমি কাকে আবার মাখাই। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো আমার বাড়ির আর একজন সদস্য, এর নাম কি জানো? এর নাম হলো পুতুল। পুতুলকেও আমি এই নিম হলুদ বাটা মাখিয়ে দিলাম, কিন্তু পুতুল তো কিছুতেই এই নিম হলুদ বাটা মাখতে চাইছিল না। পুতুল তো নিম হলুদ বাটা একদমই মাখতে চাইছিল না। যতবারই আমি ওকে মাখাতে যাচ্ছিলাম বারবারই পালিয়ে যাচ্ছিল। ওই জন্য কি করব, পোগোকেই বারবার মাখিয়ে দিচ্ছিলাম। ও পুতুলের বদলে পোগোকেই বেশি করে মাখিয়ে দিয়েছি। তারপর লাস্ট একবার চেষ্টা করে দেখলাম পুতুলকে মাখানোর জন্য, কিন্তু তাতেও আমি ব্যর্থ হলাম। পালিয়ে গেল পুতুল। দেখো কি করাই যায় আর। মা, আমার শাশুড়ি মা করছে মাটন রান্না। তো আজকে সব দায়িত্ব মায়ের। আমি সেই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে ঠাকুরকে একটু নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। পয়লা বৈশাখের দিন ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে আমার বাড়িতে অনেক আত্মীয়রাও আসবে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার দেখাই আজকে আমাদের কি কি রান্না বান্না হলো। অনেক কিছুই রান্না হয়েছে, কারণ আজকে পয়লা বৈশাখ বলে কথা। তো প্রথমেই দেখো ইঁচড় চিংড়ি হয়েছে, কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, অনেক রকমের ভাজা, স্যালাড। কিন্তু এগুলোর মধ্যে সবথেকে স্পেশাল ছিল মাটন। মাটন খেতে তো প্রায় সবাই ভালোবাসো, আমরাও অনেক ভালোবাসি। তো আজকে সেই জন্য মাটনও হয়েছিল, আর ছিল চাটনি। তো আমরা দেখো সব রকম খাবার তো আমাদের টেবিলে রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিটও হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা কথা ভুলে গেলে চলবে না, এই রান্নাগুলো কিন্তু সব করেছে আমার শাশুড়ি মা। আজকে সব রান্না উনিই করেছে। উনি খুবই ভালো রান্না করে এবং খুব ভালো টেস্টও হয়। তাই আজকে সব রান্নার দায়িত্ব ছিল মায়ের। তোমরা যদি এই রকম ভালো ভালো রান্না করতে চাও কম সময়ের মধ্যে এবং সহজভাবে, তাহলে ওনার একটা ইউটিউবে রান্নার চ্যানেল আছে, হিজিবিজি রান্নাঘর। তোমরা সেটা ফলো করতে পারো এবং সেখান থেকে অনেক ভালো ভালো রান্নার রেসিপি তোমরা পাবে। দেখো আমাদের খাবার তো টেবিলে সাজানো হয়ে গেছে। আমরা সবাই মিলে এবারে খেতে বসবো। আজকে খাবারগুলো খুব ভালো সুস্বাদু হয়েছিল। তো আমরা সবাই তো মন ভরে খেয়েছি। আর সব শেষেই দিনটাকে আরেকটু স্পেশাল করে দেওয়ার জন্য ছিল আইসক্রিম। আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলো? প্রায় সবাই আমরা আইসক্রিম খেতে ভালোবাসি। তো এই আইসক্রিমটা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো আমরা আইসক্রিম খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম, কিন্তু কেউই ক্যামেরাতে আসতে চাইছিল না। তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারলাম না। যাই হোক, আইসক্রিম খেয়ে দিনটা আজকে ভালোই কাটলো। তো পয়লা বৈশাখের দিনটা তো আমার সবার সাথে খুব আনন্দ মজা করে ভালোই কাটলো। তোমাদের আজকের পয়লা বৈশাখের দিনটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। বাই।